ইসরায়েল ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার মাঝে এবার সামনে এসেছে নতুন এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত নাকি মোড় নিতে যাচ্ছে নতুন দিকে। ঠিক এমনটাই দাবি করছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইরানের সাথে নাকি পর্দার আড়ালে আলোচনা চলছে ট্রাম্পের। কি আছে সে আলোচনায়, বিস্তারিত থাকছে রিসাম সাহাবের ডেস্ক রিপোর্টে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ আগ্রাসন অপ্রত্যাশিত ছিল না। কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন একদিকে তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনা চালাচ্ছিল, অন্যদিকে মধ্যপ্রাচ্যে বিশাল নৌবহর মোতায়েন করেছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবিরাম চাপ এবং ভেনিজুয়েলায় সাফল্য ধারণা এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ পরিকল্পনায় একমত হয়েছিল, যেখানে লক্ষ্য ছিল শুধু সামরিক স্থাপনা নয়, ইরানের উচ্চপদস্থ নেতৃত্বও। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে এবার ইসরায়েল সংবাদ মাধ্যমগুলো চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে এমন দাবি করা হয়েছে যা রীতিমতো অবাক করে দিয়েছে বিশ্ব নেতাদের। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি সন্দেহ করছেন যে তার প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র তাকে না জানিয়ে পর্দার আড়ালে তেহরানের সাথে গোপন আলোচনা চালাচ্ছে। ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যম চ্যানেল 12-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চলতি সপ্তাহে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো কিছু গোপন তথ্য সংগ্রহ করেছে। সেখানে ইঙ্গিত পাওয়া গেছে ট্রাম্প প্রশাসন এবং ইরান সরকারের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে যোগাযোগ চলছে। এই খবর পাওয়ার পরপরই তেল আবিবে তোলপাড় শুরু হয়েছে। নেতানিয়াহু ইতিমধ্যে এই বিষয়ে সরাসরি হোয়াইট হাউসের কাছে ব্যাখ্যা তলব করেছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেছেন, ওয়াশিংটনের সাথে আর কোনো আলোচনা করার কোনো ইচ্ছা নেই তেহরানের। রাশিয়া, চীন এবং ভারত না থাকলে যুক্তরাষ্ট্র অনেক আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিত বলেও আশঙ্কা করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে অত্যন্ত গভীর কৌশলগত এবং বিশেষ সম্পর্কের ইতিহাস রয়েছে, যা সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। হ্যারি ট্রুম্যান প্রশাসন প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 1967 সালের যুদ্ধের পর এই সম্পর্ক বিশেষ কৌশলগত জোটে পরিণত হয়, যেখানে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র হিসেবে গণ্য করা হয়। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে এখন মিত্রপক্ষের মধ্যে তৈরি হয়েছে অবিশ্বাস, এমন গুঞ্জন এখন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। মূলত ইসরায়েলি সরকারের ভয় হলো বর্তমান সামরিক অভিযানের লক্ষ্যগুলো পুরোপুরি অর্জিত হওয়ার আগেই যুক্তরাষ্ট্র হয়তো ইরানের সাথে কোনো সমঝোতায় পৌঁছে যেতে পারে। যদি এমনটা হয় তবে তা ইসরায়েলের নিরাপত্তা কৌশলের জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় ওয়াশিংটন এই অভিযোগের প্রেক্ষিতে কী জবাব দেয়। রিসাম সাহাব, এটিএন নিউজ।